চলো, গুড বয়। হ্যালো, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এগ ফুড কীভাবে বানায়। চলেন আপনাদের সাথে নিয়ে আজকে এগ ফুড বানাবো। তাই ইয়া বড় একটা পাত্রতে ডিম সিদ্ধ করতেছি। আপনারা আবার হেসেন না। আমার ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপরে কলা, লাল শাক, পালং শাক, ধনেপাতা। আপনি দেখেন ক্রেজি এখনই কিন্তু অলরেডি খাওয়া শুরু করছে। এই খাবারগুলো কিন্তু এটা খুবই পছন্দ করে। কলাটাকে একটু সুন্দর করে ছোট ছোট করে কাটবো, যাতে পাখি যেহেতু ছোট, যাতে ওরা খেতে পারে সুন্দরভাবে, যাতে ওদের কোনো প্রবলেম না হয়। আমি প্রথমে কলাটাকে খুবই ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখেন ক্রেজি কত সুন্দর করে খাচ্ছে, দেখতেও ভালো লাগতেছে। আশা করি ছোট ছোট হয়ে গেছে। এখন আমি ডিমটাকে একটু সুন্দর করে কাটি। অ্যাকচুয়ালি আপনাদের প্রয়োজন যতটুকু, আমি আসলে ছোট একটা ডিম দিলাম, ছোট্ট একটু কলা দিলাম, কারণ আমার পাখি তো খুব অল্প কয়েকটা পাখি। আর আমার কিন্তু এই মুহূর্তে পাখির জন্য কিন্তু খুবই উপকারী, কারণ আমার পাখি কিন্তু এই মুহূর্তে বাচ্চা দিয়েছে। এগ ফুডটা কিন্তু পাখি যখন বাচ্চা হবে এবং যখন ডিম পারবে, এই মুহূর্তে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন বাচ্চা পাখি হবে, ব্লেন্ডারে ব্লেন্ড করে কিন্তু খাইতে পারবেন এই পাখিটাকে। খুবই উপকারী পাখির শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য। রেডি হয়ে গেছে কিন্তু। আমি এখন জাস্ট এটা পাখিকে খাওয়ার জন্য এখন কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এটা এই খাবারটা আপনারা চেষ্টা করবেন প্রতি মাসে 4 বার দেওয়ার, মানে প্রতি উইকে 1 বার করে দেওয়ার চেষ্টা করবেন। বাচ্চা হওয়ার আগে এবং বাচ্চা হওয়ার পরে চেষ্টা করবেন সপ্তাহে 3 থেকে 4 দিন দেওয়ার। দেখেন এগ ফুডটা কি পছন্দ করে খাচ্ছে। আমি মূলত আসলে এদের জন্যই আসলে এগ ফুডটা তৈরি করেছিলাম। হাড়ির ভিতরে কিন্তু বাচ্চা, দেখেন কত পছন্দ করে, কত ভালোবেসে খাচ্ছে।